হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা দশম শ্রেণী বা ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের বেঙ্গলি সাজেশন নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলির সাজেশন দিয়ে দেবো। আজকে আমরা প্রথম পর্বে তোমাদের যে গদ্যাংশ আছে তার সাজেশনটি আমরা এখানে উল্লেখ করব। প্রথমে আমরা 3 নম্বরের প্রশ্নগুলির সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখো। বক্তাকে, সে কথাগুলো কাকে বলছে, সে কাকে খুঁজছে, তার কী ধরনের কালচারের কথা বলা হয়েছে। 2, বুড়ো মানুষটার কথাটা শোনো। বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে কাকে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, গভর্নমেন্টের কত টাকায় না এরা বুনো হাঁসের পিছনে, কথাটা হবে হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলো। এরা বলতে কাদের বোঝানো হয়েছে, বুনো হাঁস বলতে কাদের বোঝানো হয়েছে, প্রসঙ্গটি ব্যাখ্যা করো। তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কথাগুলো বলেছিল, ইউরোপিয়ান না হওয়ার ফল কী হয়েছিল। পথের দাবি থেকে এই প্রশ্নগুলি তোমাদের জন্য উল্লেখ করে দেওয়া হচ্ছে। ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে অনুভব করিল। ইহা বলতে কি বোঝানো হয়েছে, কোন বিষয়টাকে ভ্রম বলা হয়েছে। এই জানোয়ারটাকে আর ওয়াচ করার দরকার নেই বড়বাবু। উক্তিটি বক্তাকে কাকে জানোয়ার বলা হয়েছে, তাকে ওয়াচ করার দরকার নেই কেন বলা হয়েছে। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। কি অদ্ভুত কথা বলেন হরিদা। বক্তাকে তার কাছে হরিদার কথা অদ্ভুত মনে হওয়ার কারণ কি। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। বক্তাকে এখানে অদৃষ্ট বলতে কি বোঝানো হয়েছে, হরিদার কোন ভুল ক্ষমা না করার কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, একটু পরেই বাস ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। বাস ড্রাইভার কাকে কি বলে ধমক দিয়েছিল, তাকে ধমক দেওয়ার প্রয়োজন কেন হয়েছিল। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। বক্তাকে কোন বিষয়টিকে সে মজার ব্যাপার বলেছেন। প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন একটু ভালো করে দেখবে। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও সাজসজ্জার বর্ণনা দাও। পলিটিক্যাল সাসপেক্টের সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশ থেকে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় উল্লেখ করো। 3, পথের দাবি গল্প অবলম্বনে অপূর্বের চরিত্রটি বিশ্লেষণ করো। এই সাথে গিরিশ মহাপাত্রের চরিত্রের বাস্তবিকতা বা তার চরিত্রটি বিশ্লেষণ করো, এটাও আসতে পারে। 5 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়। এই লাইনটি কিন্তু বহুরূপী গল্প থেকে তুলে ধরা হয়েছে। কে কাকে কথাটি বলেছে, তাকে এই কথা বলার কারণ কি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাতে যে আমার ঢং নষ্ট হয়। উক্তিটির বক্তাকে ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসের ঢং নষ্ট হয়ে যাবে। হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্টি করা চমৎকার ঘটনাগুলির বর্ণনা দাও। এই দুটো প্রশ্ন প্রায় সমান, একটাই উত্তর ঠিকমতো তৈরি করতে পারলে এই দুটো প্রশ্নেরই একই উত্তর হবে। 9 নম্বর প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনে এর থেকে বেশি আর কি আশা করতে পারে। বক্তাকে তার বহুরূপী জীবনের দিকটি গল্প অনুসারে বর্ণনা করো। চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুকে তার চমকে ওঠার কারণ কি। 11 নম্বর প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যা, সেই সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। তেমনি অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি। উক্তিটি কার, কোন প্রসঙ্গে বক্তার এইরূপ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তার কোন চরিত্রের প্রকাশ আমরা দেখতে পাই, লেখো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন গদ্য থেকে তোমাদের বড় প্রশ্নের সাজেশন, যেগুলো আমরা আজকে এখানে উল্লেখ করি। বাকি প্রশ্নের সাজেশনও আমরা খুব আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য আপলোড করতে চলেছি। এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।